ইসরায়েল ইরান যুদ্ধের যে অনিশ্চয়তা ছিল ওই অনিশ্চয়তা কিন্তু অনেকটাই দূর হয়ে গেছে। আমরা দেখলাম যখন ইরান এবং ইসরায়েল যুদ্ধ শুরু হলো তখন কিন্তু তেলের দাম $66 থেকে $76 পর্যন্ত চলে গিয়েছিল। দ্যাট মিনস তেলের দাম যতটুকু বেড়েছিল $10, এই $10 বাড়ার কারণে কিন্তু বাংলাদেশের ইকোনমিতে একটা বড় ধরনের ইম্প্যাক্ট ছিল। আমরা একটা রিসার্চ করে দেখেছি যে $10 বাড়ার কারণে বাংলাদেশের ওভারঅল ফুয়েল ইম্পোর্ট $1 বিলিয়ন বেড়ে যায়। দ্যাট মিনস আমাদের ইম্পোর্ট কস্ট $1 বিলিয়ন বেড়ে যেত, যেটা আমাদের রিজার্ভকে $1 বিলিয়ন কমিয়ে দিত। সো এখন আমরা যেটা দেখছি যে যেহেতু যুদ্ধ শেষ এবং তেলের দাম কিন্তু আবার $66 কমে এসেছে, সেই কারণে আমরা দেখলাম যে ডিএসই কিন্তু গত 2 দিনে অলমোস্ট 70 পয়েন্টস বেড়ে গিয়েছে। তো এই পয়েন্টে আমরা এখন আছি, এই পয়েন্টটা কিন্তু আমাদের জন্য খুব একটা ক্রুশাল। মার্কেট পি অনেক কম, ডিএসির অনেক শেয়ার অনেক বেশি কারেকশন হয়েছে। এখন কি আপনার পজিশন নেওয়ার পারফেক্ট টাইম? তো আমরা অনেকগুলো ইকোনমিক ইন্ডিকেটর যদি দেখি আমাদের অনেকগুলো ভালো নিউজ আছে। যেমন নাম্বার 1 যদি আমরা ভালো নিউজটা বলি যে আমাদের রিজার্ভ হচ্ছে $22.3 বিলিয়ন চলে গিয়েছে। আমরা রিসেন্টলি ওয়ার্ল্ড ব্যাংক থেকে একটা বাজেট সাপোর্ট পেয়েছি এবং আইএমএফ থেকে কিন্তু এডিশনাল $1.3 বিলিয়ন আমরা পেতে যাচ্ছি। তাহলে ওইটা যদি আমরা অ্যাড ব্যাক করি তাহলে আমরা দেখব যে আমাদের রিজার্ভ অলমোস্ট ক্লোজ টু $24 বিলিয়ন চলে যাবে এবং এই মান্থে কিন্তু একটা আকুর পেমেন্ট থাকবে $2 বিলিয়ন ইকুইভ্যালেন্ট। ওই পেমেন্ট হওয়ার পরেও কিন্তু $22 বিলিয়ন মতো কিন্তু আমাদের রিজার্ভ থাকবে, যেইটা কিন্তু আমাদের রিসেন্ট টাইমে ওয়ান অফ দ্য হাইয়েস্ট রিজার্ভ। আমরা দেখলাম যে আমাদের কারেন্সিকে যখন হচ্ছে ফ্রি ফ্লোট করে দেওয়া হলো, ইনিশিয়ালি 122 থেকে 123-তে চলে গেল। রিসেন্টলি আমরা দেখলাম যে এটা কিন্তু কমে আবার 122.7 এসে পড়েছে। দ্যাট মিনস আমাদের কারেন্সিটাও কিন্তু এখন অনেকটা ভালো পজিশনে চলে এসেছে। সো আমরা যদি ইন টার্মস অফ এক্সটার্নাল অ্যাকাউন্ট বলি, আমাদের রেমিটেন্স ইজ ভেরি গুড, আমাদের এক্সপোর্ট ইজ গোয়িং আপ, আমাদের ইম্পোর্টও কিন্তু রেস্ট্রিকশনগুলো উঠানোর পর থেকে আস্তে আস্তে বাড়ছে। সো সব মিলে কিন্তু ইকোনমিতে একটা পজিটিভ জিনিস দেখতে পাচ্ছি এক্সটার্নাল অ্যাকাউন্টে। ইন্টারনাল অ্যাকাউন্টে আমাদের এক্সপেকটেশন ছিল যে আমাদের নন পারফর্মিং লোন মার্চ কোয়ার্টারে হয়তো আবার 30% ক্রস করবে, বাট এখন পর্যন্ত আমরা 24%-এর মতোই কিন্তু আমাদের নন পারফর্মিং লোনটা দেখছি। অন দ্য আদার হ্যান্ড ইনফ্লেশন এন্ডে কিন্তু একটা ইন্টারেস্টিং ইনফরমেশন আমি আপনাদের কাছে শেয়ার করতে চাই। আমরা যদি দেখি যে আমাদের ইনফ্লেশন এখনও রিপোর্টেড ইনফ্লেশন ইজ অ্যারাউন্ড 9%, বাট আমরা রিসেন্টলি আমাদের একটা খিচুড়ি ইন্ডেক্স ড্র করেছি, যেটা যদি কোর বা ভেজিটেবল খিচুড়ি ইন্ডেক্স বলি, ওই খিচুড়ি ইন্ডেক্স ওয়াইজ কিন্তু আমাদের ইনফ্লেশন এখন ফুড ইনফ্লেশন ইজ নেগেটিভ বাই 6.5%। এবং আমরা যদি আমাদের খিচুড়ি ইন্ডেক্সটাকে ব্লেন্ড করি উইথ লাইক ফিশ অ্যান্ড এগ অ্যান্ড হচ্ছে আপনার মাটন অর বিফ, তাহলে আমরা দেখি যে আমাদের খিচুড়ি ইন্ডেক্স বা ওভারঅল ইনফ্লেশন নেগেটিভ 3.8%-এ এসে পড়েছে। তাহলে আমরা দেখি যে যদিও আমাদের বিবিএসের রিপোর্টিং ওয়াইজ কিন্তু আমাদের ইনফ্লেশন 9% প্লাস, কিন্তু কোর ইনফ্লেশন কিন্তু অনেকটাই কমে এসেছে। অ্যান্ড আমরা গত 1 বছরের ডেভেলপমেন্টগুলো যদি আপনাদেরকে বলি, এগের প্রাইস ওইরকম ইনক্রিজ হয় নাই, আমাদের ব্রয়লারের প্রাইস কমেছে, বিফের প্রাইস কিন্তু অলমোস্ট সিমিলার। তারপর হচ্ছে আপনি যদি দেখেন আমাদের 2024 সালের মার্চ মাসের পরে ইলেকট্রিসিটির প্রাইস বাড়ে নাই, রিসেন্টলি অকটেন ডিজেলের প্রাইস কমেছে। সো ওভারঅল যদি আমরা ইনফ্লেশনটাকে কাউন্ট করি, ইট শুড বি লোয়ার দেন হোয়াট ইজ রিপোর্টেড। সো গিভেন দিস আমরা এক্সপেক্ট করি যে ইনফ্লেশন যেহেতু কম আছে, যেটা হয়তো 6 মাসের মধ্যেই বিবিএসের ডেটাতেও কিন্তু রিফ্লেক্টেড হবে। সো গিভেন দ্যাট আমরা মনে করি যে আমাদের যেই ট্রেজারি রেট এখন যে 12% প্লাস আছে, এইটা কিন্তু কমে আসা উচিত। এইটা যদি কমে তাহলে আমরা কিন্তু মার্কেট একটা বড় ধরনের শিফট দেখতে পারবো। মার্কেট 4700 পয়েন্টস থেকে কিন্তু 5500 পয়েন্টসও চলে যেতে পারে, গিভেন আমাদের 2% ট্রেজারি রেট কমে। সো ট্রেজারি রেটের এখন যেই পজিশন আছে এবং গ্লোবাল কমোডিটি মার্কেটের যেই পজিশন আছে, আদার দেন যদি অন্য একটা ওয়ার্ল্ড ওয়ার বা কোনো একটা ওয়ার ক্রিয়েট না হয় বা কোনো একটা ভাইরাস বা কোনো একদম মহামারী ক্রিয়েট না হয়, উই আর এক্সপেক্টিং যে রেট কিন্তু এই বছরের সেকেন্ড হাফ থেকেই
কমা শুরু করবে। সো এখানে কয়েকটা পয়েন্ট। নাম্বার 1, আপনার যদি বন্ড কেনা থাকে, ইউ আর গেটিং ক্যাপিটাল গেইন, ইউ আর গেটিং হায়ার কুপন ইফ ইউ হোল্ড ইট টিল ম্যাচুরিটি। অ্যান্ড আপনার যদি স্টক থাকে রিসেন্টলি বট, দেন আপনি দেখবেন যে দে আর হাইলি আন্ডার ভ্যালুড। Lot of stock are trading below 6 to 7 P's, very good stock with very high dividend yield as well. সো এইসব বিষয় যদি আপনারা দেখেন, মার্কেট কিন্তু এখান থেকেও একটা ভালো রিটার্ন দিতে পারে। সো উই আর ইন এ পজিশন যেখানে আমরা বন্ড এবং শেয়ার দুটা থেকে কিন্তু গেইন করতে পারি, যেহেতু আমাদের এক্সটার্নাল অ্যাকাউন্ট ইজ ইন ভেরি গুড শেপ নাও। ইন্টারনাল অ্যাকাউন্টে ইনফ্লেশন ইজ গোয়িং ডাউন। ওয়ান অফ দ্য ইস্যুস ইজ এনপিএল, বাট এনপিএল আমাদের যখন 4-5টা ব্যাংকের M&A হয়ে যাবে, তখন যদি গভর্নমেন্ট বাজেটারি সাপোর্ট দেয় বা ফরেন সাপোর্ট নিয়ে এসে ব্যাঙ্কগুলোকে ভালো একটা পজিশনে নিতে পারে, দেন এনপিএল উইল অলসো গো ডাউন। বাট এনপিএলটা কমতে কিন্তু একটু সময় লাগবে বা ভালো একটা সময় লাগবে। সো আই থিঙ্ক যে ইকোনমিক পার্সপেক্টিভ এভরিথিং ইজ গোয়িং রাইট। what we need is political stability and যেটা আমাদের মেইনলি দরকার, যে আমাদের এখন যেই ধরনের এজিটেশনগুলো রাস্তাঘাটে দেখা যাচ্ছে, মব দেখা যাচ্ছে, that need to be reduced as early as possible, then we can expect a very good market going forward. So আজকে এই পর্যন্তই। আপনাদেরকে অন্য দিন অন্য একটা টপিক নিয়ে আমরা আসবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।